হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর প্রায় ১.৫ মাস পরে আমি কোনো ভিডিও করছি নিজের মতো করে। তো আপনারা হয়তো অনেকেই যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, অনেকেই হয়তো দেখেছেন আমাদের ভিডিওতে কিছু কিছু ভিডিওতে আপনাদের দাদাভাই বলেছে, দেখিয়েছে যে আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও করিনি। আ উম আগে কিছু শর্ট ভিডিও করা ছিল যেগুলো ছাড়ছিল। আমি প্রায় ২ মাস ধরে খুবই অসুস্থ ছিলাম। যার কারণে আমি ভিডিও করিনি। আপনাদের দাদাভাই একলা একলাই ভিডিও করে এবং সেগুলোকে ছাড়ে। আমি এখনো পুরোপুরিভাবে সুস্থ হইনি কো। তবে আগের থেকে অনেকটাই ভালো আছি। আ সেটা হলো যে আপনাদের দাদাভাই আপনাদের সঙ্গে শেয়ার করেছে। আমার বেশ কিছু প্রবলেম হয়েছিল। একটা বললে ভুল হবে। আমি মানে এতটা অসুস্থ আগে কখনো হইনি কো। আমার এমনিতেই মাঝে মাঝে ঠান্ডা লাগে, জ্বর খুব কম আসে। কিন্তু এইবার যে অসুস্থতা আমার বেশ দীর্ঘ সময়ের এবং এটা সারতেও আমার অনেকটা সময় লাগবে। তবে ১.৫ মাস মতো উম খুবই অসুস্থ ছিলাম। এখন একটু ভালো আছি। তবে এখনো আমার ওষুধ চলছে। আমি ১.৫ মাসের ভিতরে প্রায় ১.৫ মাসের ভিতরে ৫ বার ডাক্তারের কাছে গিয়েছি। এমনও হয়েছে ১ সপ্তাহ পর পর যেতে হয়েছে। তো এত ডাক্তার দেখানোর পরে এখন মোটামুটি আজ ৫ দিন হলো আমি মোটামুটি ভালো আছি। তার আগেও অনেকটা সমস্যা ছিল। এখন ৫ দিন আর কোনো সমস্যা বুঝতে পারছি না। উম তো উম আ আমি মানে এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমার প্রচন্ড শরীর খারাপ হলো এবং মানে এমনই অসুস্থতা যে আমি বিছানা থেকে উঠতেই পারতাম না। আমার প্রচন্ড পেট ব্যথা করতো। তো প্রথমত এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি বাড়ির কোনো কাজও করতে পারতাম না, রান্নাও করতে পারতাম না। আপনাদের দাদাভাই বাড়ির সমস্ত কাজ, রান্না, তারপরে প্রত্যুষকে সামলানো সবকিছুই ও করলো। মোটামুটি ১ সপ্তাহ মতো করার পরে তারপরে যখন ডাক্তারের কাছে গেলাম তখন আমার মাকে আসতে বললাম এবং আমার মা আসার পরে আমার মা আমাদের বাড়িতে ১ সপ্তাহ ছিল। তখন আমি খুবই অসুস্থ ছিলাম। এর ভিতরে প্রত্যুষের আমি যেহেতু এত বড় অসুস্থ, বাড়ির সমস্ত কাজ প্রত্যুষের বাবাকেই করা লাগে। তার কারণে প্রত্যুষ ১ সপ্তাহ স্কুলে যেতে পারেনি। তো প্রত্যুষের ১ম সময়ে পরীক্ষা ছিল। পরীক্ষার আগে প্রত্যুষ ১ সপ্তাহ স্কুলেও যায়নি এবং ওর কোনো পড়াশোনাও হয়নি। আমি তো কিছুই করতে পারতাম না, ওকে পড়াতেও পারতাম না। আপনাদের দাদাভাই বাড়ির কাজ করে আর এত বড় গরম, আপনারা সবাই জানেন কি প্রচন্ড গরম পড়ছে। তারপরে প্রত্যুষকে পরীক্ষা ওইভাবেই দেওয়ানো হলো। আপনাদের দাদাভাই প্রতিদিন সকালে ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যেত। আর সন্ধ্যার সময় আমি ওইভাবে শুয়ে শুয়ে একটু পড়াতাম। তারপরেও আমার ছেলে পরীক্ষার রেজাল্ট অনেকটাই ভালো করেছে। প্রত্যয়ীদের ক্লাসে মোটামুটি ৫০ এর বেশি জন স্টুডেন্ট আছে। তো প্রত্যুষ এবার পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেছে। ২ মার্ক কম পেয়েছে। তবে আমি সুস্থ থাকলে পরে হয়তো প্রত্যুষে আরো ভালো করতো। তবে আমি এতেই খুশি। তারপরে ১ম চেকআপে ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে ডাক্তার আমাকে অনেক ধরনের টেস্ট করতে দিয়েছিল। এবং সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে টেস্ট একদম মানে অনেক ধরনের টেস্ট, এটা সোনো রিপোর্ট, তারপরে এটা সোনোর যে মেইন রিপোর্টটা হয় সেটা, এটা দিয়েছিল ব্লাড টেস্ট, তারপরে এটা একটা কি টেস্ট দিয়েছিল, মানে বিভিন্ন ধরনের এগুলো টেস্ট। এই যে এই যে একটা, এটা ১ম বার যাওয়ার পরে যে আমার প্রেসক্রিপশন করে দিয়েছিল তাই এটা। তারপরে আমাকে আবার ১৫ দিন পরে যেতে বলেছিল। যাওয়ার পরে আবার সোনো করেছিল। এটা সোনোর রিপোর্ট। এখানে আরেকটা ইউরিন টেস্ট দিয়েছিল এবং এটা ছিল ২য় প্রেসক্রিপশন। এটা গেল। এটা যাওয়ার পরে এটা মোটামুটি ১৫ কি ১৬ দিন এরকম যাওয়ার পরেও আমার অবস্থা
মানে তেমন পরিবর্তন হয়নি। একটু কখনো যদি একটু পেট ব্যথা কমে তারপরে আবারও পেট ব্যথা করতো, মানে আমি এতটাই অসুস্থ ছিলাম। তারপরে আবার মোটামুটি 17-18 দিন এরকম চলার পরে এই ওষুধ টষুধ খাওয়ার পরে যখন পুরোপুরি ভাবে ঠিক হলাম না আমি, তখন আবার অন্য আর একজন ডক্টরের কাছে গেলাম। তো যাওয়ার পরে ওই ডক্টর আমাকে আবার বিভিন্ন ধরনের টেস্ট দিল, এবং যেহেতু আমার পেট ব্যথা করতো এর জন্য আমাকে একটি মানে কিডনি টেস্ট দিয়েছিল এবং আরো এক্সরে দিয়েছিল, এগুলো সেগুলো রিপোর্ট। এই যেটা আমার এক্সরে রিপোর্ট। ডক্টর দেখে বলেছিল যে কোনো প্রবলেম নেই। আর এগুলো হচ্ছে, ও আমাকে আর একটা কথা বলা হয়নি, আমার একটা টেস্ট দিয়েছিল ইউরিন টেস্ট, এটাকে কি এটা এই টেস্টটা রিপোর্ট 4 দিন পরে দেয়। তো আমরা যাওয়ার পরে যেদিনে গিয়েছিলাম না বললো যে আজকে দিয়ে যাবেন এবং 4 দিন পরে এসে রিপোর্টটা নেবেন। তো 4 দিন পরে আমার আবার ডাক্তারের কাছে যাওয়ার ছিল, একবারে আমরা গিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখিয়েছিলাম। তো এই রিপোর্টেও আমার কোনো খারাপ কিছু আসেনি গো। এটা একটা ইউরিন টেস্টই ছিল, এটা নর্মালি ছিল। তারপরে এটা সোনো রিপোর্ট ছিল। তো এইবার মানে তৃতীয়বার এসে সোনোতে আমার যেটা ধরা পড়লো সেটা ছিল আমার মানে কিডনি, বাম পাশের যে কিডনি সেই কিডনিতে জল জমেছিল। আর একটা ছিল সেটা হলো পিআইডি। এটা মানে মেয়েদের একটি রোগ, অনেকেই জানেন। তো এই দুইটা, আর ফার্স্ট টাইমে যেটা ধরা পড়েছিল সেটা ছিল হচ্ছে আপনার সেটা কি ছিল কি বল, আমার ফার্স্টে ধরা পড়েছিল যেটা সেটা ছিল বাল্ক ইউটেরাস, সেটার জন্য ওষুধ খাওয়ার পরে সেটা ঠিক হয়ে যায়। দ্বিতীয়বার এসে আমার কিডনি সমস্যাটা ধরা পড়ে। তো আমার 7 দিন পরে আবার ডাক্তার যেতে বলেছিল, ওইবারে যাওয়ার পর আর শুনো করেনি, এমনি ওষুধ চেঞ্জ করে দিয়েছিল, তারপরে বলেছিল আবারও 7 দিন পরে যেতে। তো এইবারে আমরা গত শনিবারের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে ডাক্তার পুনরায় আবার আমাকে শোনো করে এবং শোনো করে বলে যে না, আগের থেকে অনেকটাই ভালো আছি আমি, এবং আমি এই 5 দিন হলো আমার আর পেট ব্যথা নেই। তো পেট ব্যথাটা ছিল আসলে কিডনির সমস্যার কারণে। তো এখন মোটামুটি ভালো আছি। তো আমি এরপরে যেন আর আমার বেশি সমস্যা না হয় সবসময় এটাই প্রার্থনা করি। আর আমার অসুস্থতার জন্য আমার ছেলে খুব কষ্ট পাচ্ছিল, ও আমার খুব খেয়াল করে, আমার খুব যত্ন করে। আর আমি যেদিন ডাক্তার কাছে যাই ওকে বাড়িতে রেখে যাই আমার মার কাছে, তা না হলে সারাদিনও প্রচন্ড কষ্ট পায় আমার সঙ্গে থেকে। সারাদিন ডাক্তারের কাছে থাকলে তো সবারই শরীর খারাপ হয়ে যায়। তো এইবারে যাওয়ার পরে ডাক্তার আমাকে আবার 1 মাস পরে যেতে বলেছে। এবং আমার গায়ে নাকি রক্ত কম, আমাকে বিভিন্ন ধরনের শাকসবজি খেতে বলেছে, যেগুলো আমি একদমই খেতে চাই না। আপনাদের দাদা ভাই সবসময়ই বলে লেবু খেতে বলেছে, বিভিন্ন ধরনের জিনিস। তো চেষ্টা করছি খাওয়ার, যেহেতু নিজের শরীর। 1 মাস পরে আবার যাব, তখন কি বলবে জানি না। তো বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই এবং আপনাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমি অনেকদিন কোনো ভিডিও করি না, আপনাদের দাদা ভাই একলা একলা ভিডিও করছে। একেতে অসুস্থ, তারপরে প্রচন্ড গরম, আর আমাকে এত এত ওষুধ খেতে হয় প্রতিদিন। সকালে 6-7টা, দুপুরবেলা একটু কম আছে, কম হলেও 3টা, আবার রাত্রেবেলা 7টা। এতগুলো করে ওষুধ খাওয়ার কারণে আমি মানে এতটাই অসুস্থ বোধ করি, আমি বেশিরভাগ সময় শুয়ে থাকি, আমার শুধু ঘুম পায়। ওই কোনোভাবে এখন আমার মা চলে গেছে, কোনোভাবে একটু রান্নাটা শুধু করি আর কিচ্ছু করি না। তো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এটাই আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আর আজকের এই ব্লগটি এই এই কারণেই ছিল যে কতদিন ভিডিও করি না, কেন করি না, এই জন্যই। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর এরপরে আরো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমরা আসবো, এবং ভালো লাগলে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি অনেকটাই এগিয়ে গিয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। তত সময় আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা। সবাইকে বাই বাই বলো। বাই বাই। বাই বাই।